এসআইআর নিয়ে যখন রাজ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরব হচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন এবং কিছুতেই এই রাজ্যে এসআইআর হতে দেওয়া যাবে না এই কথা যখন বলছেন, তখনই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এসআইআর এর পক্ষেই সওয়াল করছেন। এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে ইআরও সাসপেনশন বিতর্ক তা নিয়েও সরব হয়েছেন রাজ্যপাল। কমিশন এবং রাজ্য আলোচনার মাধ্যমে মিটিয়ে নেবে এমনই প্রতিক্রিয়া দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসআইআর একটি রুটিন কাজ, এটাও উল্লেখ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। I'm sure both the state government and the election commission are mature bodies. They can sort out the issues between themselves. রাজ্যপাল সিভি আনন্দ বোসের বক্তব্য শুনলেন। আর এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেস নেতার বক্তব্য কি, তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। রাজ্যপাল যেটা বলছেন সেটা তো আমাদের রাজ্য সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরেরই লেখা, মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক সভা থেকে রাজ্য সঙ্গীত। তো রাজ্যপাল মহোদয় তিনি তো একটা সময় বাংলা শিখতেও শুরু করেছিলেন, সম্মান দেওয়ার কথা বলেছেন বাংলাকে। রাজ্যপাল বাংলা ভাষাকে অসম্মান করেননি, কিন্তু রাজ্যপালের উচিত এবার বাংলা ভাষাকে এই অমিত মালব্য পার্টি যেভাবে অসম্মান করছে সেটা অফিসিয়ালি কন্ট্রাডিক্ট করা, সেটাকে নিন্দা করা, শুধু কবিতা বললে হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।